4 তারিখ 4 মে দেখবেন যে বিজয় উৎসব কাক কহে সেদিন দেখা পাবেন জলপাইগুড়ির মাটি। ওর চেলা মুন্ডা গুলো যেগুলো আসছিল না, বলে তুই জমিটা না দিস তাহলে তোকে রাত্রির বেলা ওঠা নেওয়া হবে। যদি বেশি কথা বলিস তাহলে তুই ফিনিশ হতে পারিস। ভয় দেখিয়েই নাকি বিঘার পর বিঘা জমি দখল করা হয়েছিল বলে অভিযোগ। জলপাইগুড়ির দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা কৃষ্ণদাস ঘর ছাড়া হতেই ভয়মুক্ত এলাকাবাসীরা ক্যামেরার সামনে এসে করছেন গুরুতর অভিযোগ। বিধানসভা ভোটে প্রায় 70,000 ভোটে পরাজিত হওয়ার পর বিজেপির উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হতেই তিনি এখন এলাকা ছাড়া। ফাঁকা পড়ে রয়েছে তার প্রাসাদ। একসময় তার বাড়িতে সারাক্ষণ ক্যাডারদের আনাগোনা লেগে থাকতো। আজ সেই বাড়ি প্রায় জনশূন্য। বাড়ির সামনে পড়ে রয়েছে আবর্জনা স্তূপ, চারদিকে নীরবতা, নিস্তব্ধতা। আগে তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না। পালা বদলের পর সেই দাপুটের নেতা যখন পলাতক, তখন সামনে এসে অভিযোগ করছেন আমজনতা। তাদের অভিযোগ, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে জমি, বাড়ি, দোকান, এমনকি চা বাগান পর্যন্ত নাকি দখল করে কোটি কোটি টাকার সম্পত্তি গড়ছিলেন কৃষ্ণদাস। বিশাল এলাকা জুড়ে রাজপ্রাসাদের মতো বাড়ি, দামি গাড়ির বহর, বিলাসবহুল জীবনযাপন, সব কিছু নিয়েই এলাকায় দীর্ঘদিন ধরেই চলত জল্পনা। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন চাপাতা ফ্যাক্টরি, কলকারখানা, ব্যবসায়ী মহল থেকে শুরু করে পরিবহন ব্যবসাতেও চলত তার দাদাগিরি। জোর করে ডাম্পার, ট্রাক্টর, জেসিবি দখল করে ব্যবসা চালানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। পাশাপাশি তিস্তা নদী থেকে অবৈধ বালি পাচারের সঙ্গেও তার নাম জড়িয়েছে। এলাকাবাসীদের একাংশের দাবি, কৃষ্ণদাস ভোটে জিতলে আম জনতার শান্তিতে থাকা কঠিন হয়ে যেত। আমাদের সমস্যা, আমরা গরিব লোক জমি বিক্রি করব না, ওরা জমি নিবে। তারপরে বলতেছে যদি জমি বিক্রি না করো 1 পয়সা পাবো না, আমাদের জমিটা আমরা দখল দিয়ে দিবি। তো আপনার কতখানি জমি নিয়ে নিছে? আমাদের 1 বিঘা নিছে। 1 বিঘা নিয়ে নিছে। হ্যাঁ। এখন কি বলছিল? এখন বলছে পুরাটা দিতে লাগবে, আরো 3 বিঘা আছে, ওই 3 বিঘাও দিতে লাগবে। চোরের জমিটা নিয়ে জোর করে নিয়ে নিছি, টাকাটা পুরো পাইনি। ওদের লাগে এখন আমরা জমিটা দিয়ে দিছি ওদের। কেন দিলেন? এখন লাগে ওর মস্তানগি দেখে আমরা কি করবো এখন জমিটা ভয় চড়েই দিয়ে দিলেন? হ্যাঁ, ভয়ের জন্য দিয়ে দিছি। কতখানি জমি ছিল? যা জমি আমাদের প্রায় 4.5 বিঘা ছিল। আমাদের খালি হুমকি দেয়, মার দেয়, দেয়, পিটায়, থাকিবার দেয় না। ওরা মার ডাঙ্গে করে। ওরা এত বড় সাহস পায় কি করে? ভোটে তৃণমূল সরকারের হারের পরেও উনি নিজের দম্ভ শেষ হয়নি, উনি এটা চিন্তা করেছেন। তার পরিপ্রেক্ষিতেই জনগণ যা সিদ্ধান্ত নিছে উনার উপরে, উনি বাড়ি ছাড়া হয়ে আছে। উনি কোথায় আছে সেটা তদন্ত হোক। ভাবে তোমার কতখানি জমি ছিল? আমার 3 বিঘা, 3.5 বিঘা। এটা কি কি হলো, নিয়ে নিলো, আর দিতেই হবে। পয়সা দিল ওরা? তারপর না, পয়সা দিচ্ছে 1 লাখ। ওই যে কোম্পানির জমির লোক এসে আমাকে 1 লাখ টাকা হাতে দিচ্ছে। ব্যাস হয়ে তারপরে গেল। নবীন দাস মারা গেছে, ও দিছে 10,000। ও কত দিছে? 10,000। নবীন দাস মারা গেছে, ও নিজের হাতে। তার মানে কয় বিঘা জমি ছিল তোমার? 3.5 বিঘা। তার জন্য মাত্র 1,10,000 টাকা? কি করবো, উপায় নেই। না হলে বেশি কথা বললে, ভাই তুই তোর জমি তুই। প্রত্যেক চাষ করার সময় তার কাছে বিঘা প্রতি বিপুল পরিমাণে অর্থ ধমকায় চমকায় নিয়ে তোলা। ওই অত্র এলাকার চা বাগান মালিক থেকে শুরু করে ফ্যাক্টরি মালিক থেকে শুরু করে তাদেরকে হুমকি দিয়ে বলপূর্বক টাকা তোলা। সামনে জয়পুর বাগানের মাঝখানে একটা দেখবেন বালি তোলার একটা কি বলে সেই জায়গা তৈরি করে রেখেছে, সেটা কৃষ্ণ দাসের ঘাটি নামে পরিচিতি। অত্র এলাকাবাসী ওনার এই ধমকি চমকিতে বাড়ি থেকে বের হতো না। ধারালো অস্ত্র আরো কি ওর কাছে আছে। রাজগঞ্জ বিধানসভায় সন্ত্রাসের মূল কাণ্ডারি হচ্ছে কৃষ্ণ দাস।